নমস্কার সকলকে। একটা দুর্দান্ত টেস্ট ম্যাচ আর একটা দুর্দান্ত সিরিজ, 5খানা টেস্ট ম্যাচ। প্রত্যেকটা টেস্ট ম্যাচই 5 নম্বর দিনে গেছে, মানে সব মিলিয়ে হয়েছে 25 দিনের টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটের জন্য এত ভালো বিজ্ঞাপন আর হয় না। পঞ্চম টেস্টে ভারতের কাছে একটাই রাস্তা ছিল, সেটা হচ্ছে জেতা। যদি হারতো বা ড্র করতো তাহলে কিন্তু সিরিজ ভারত হেরে যেত। আমরা দেখলাম একটা দুর্দান্ত টেস্ট ম্যাচ, যেখানে প্রত্যেকটা দিন ছিল গিয়ে 50-50-তে, মানে যে কোনো দল, ইংল্যান্ড হোক বা ভারত হোক, জিততে পারতো একদম শেষ মুহূর্ত পর্যন্ত। সিরাজের বলে যখন লাস্ট উইকেটটা পড়ল, তার আগে অবধি কিন্তু কেউ জানতো না যে কে জিতবে। আমরা এই টেস্ট সিরিজের শুরুতে দেখলাম, প্রথম 4টে টেস্ট ম্যাচে আমরা দেখতে পেলাম ব্যাটিং উইকেট, প্রচুর রান হয়েছে। সব মিলিয়ে এই সিরিজে সেঞ্চুরি হয়েছে 21টি, যার মধ্যে 12টা ভারত করেছে আর 9টা ইংল্যান্ড করেছে। এই টেস্ট ম্যাচে কিন্তু সত্যি কথা বলতে গেলে, যখন চতুর্থ দিন আর কি শেষ হচ্ছে, ব্যাড লাইটের জন্য খেলা স্থগিত হয়ে গেল, সেই সময় যে স্কোরটা ছিল সেটা হচ্ছে কি 339, 6 উইকেটে। সেই সময় আমার প্রেডিকশান ছিল যে 95:5, মানে 95% ইংল্যান্ড জিতবে, 5% ইন্ডিয়া জেতার চান্স রয়েছে। তার একটু আগে যখন 300 রান হলো মাত্র 3 উইকেট হারিয়ে, তখন কিন্তু সত্যিকারে আমি ভেবেছিলাম যে ভারতের কোনো চান্স নেই। 100% চান্স আমি রেখেছিলাম ইংল্যান্ডের জন্য। যখন 337 রানে জোরুট আউট হলো, সেই সময় আমি কিছুটা হলেও মনের মধ্যে একটা আশা জাগলো যে কিছু একটা গণ্ডগোল হতেও পারে। 337, 6 উইকেট। তারপরে 339 রানে ব্যাড লাইটের জন্য খেলা বন্ধ হয়ে যায়। তারপরে পঞ্চম দিনে যেটা হলো সেটা রূপকথাই বলা যেতে পারে। দিনের শুরুটা হলো 2টো 4 দিয়ে, 35 থেকে সেটা নেমে এলো 27 রানের টার্গেট। তারপরে তো আমরা দেখতে পেলাম সিরাজের দুর্দান্ত স্পেল, সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা। এবারে একটু স্ট্যাটসে আসা যাক। 39 নম্বর সেঞ্চুরি করলেন জো রুট। একটু একটু করে ধাপে ধাপে কিন্তু সচিনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই সিরিজে সবচেয়ে হায়েস্ট উইকেট টেকার হচ্ছে সিরাজ, 23খানা উইকেট নিয়েছেন। আর ব্যাটিংয়ের দিক থেকে আমাদের হায়েস্ট স্কোরার হচ্ছে শুভমান গিল, উনি করেছেন 754 রান। জাস্ট 20 রানের জন্য সুনীল গাভাস্কারকে টপকাতে পারলেন না। এবার আসা যাক 3 নম্বর পজিশনটা নিয়ে। এখনও পর্যন্ত কিন্তু 3 নম্বর পজিশন ভারতের খুব নড়বড়ে। এই টেস্ট ম্যাচে 3 নম্বর পজিশনে খেলেছে সাই সুদর্শন। প্রথম ইনিংসে করেছেন 38 রান 108 বলে। সেকেন্ড ইনিংসে উনি করেছেন 11 রান 29 বলে। নট এ বিগ স্কোর, 38 আর 11। 3 নম্বরে কিন্তু এটা অত্যন্ত লো স্কোর বলেই ধরা হবে। এবার একটু আসা যাক কুলদীপের ব্যাপারে। এই ম্যাচে যে পিচটা ছিল সেটা আপনারা সকলেই দেখেছেন, একদম গ্রিন পিচ। এই পিচে স্পিনারদের জন্য বিশেষ কিছু ছিল না, সেই জন্য আমি এই টেস্ট ম্যাচটা বাদ দিচ্ছি কুলদীপের ব্যাপারটা। কিন্তু 4th টেস্ট ম্যাচে কুলদীপের কিন্তু থাকা উচিত ছিল। কম্বোজ, অনশুল কম্বোজ নামে যে বোলারটা এসেছিল, কোনো প্রয়োজন ছিল না সেখানে। যদি কুলদীপকে খেলাতো অনেক বেটার রেজাল্ট হতো। এবার আসি বুমরাকে নিয়ে। বুমরার ওপর কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন লেগে গেছে। যে কোনো টেস্ট ম্যাচ বুমরা খেলেছে, তার মধ্যে একটি শুধু ড্র হয়েছে আর 2টি ভারত হেরেছে। গ্রিন টপ ছিল ওভালে, বুমরা এই টেস্ট ম্যাচ খেলেননি। খুব সম্ভবত বুমরা যেহেতু টিমে ছিল না, সেই কারণেই কিন্তু ইংল্যান্ড এখানে কিন্তু গ্রিন টপ রেখেছিল, আমার যা মতামত আর কি। বুমরা যদি এই টেস্ট ম্যাচে খেলতো তাহলে কিন্তু আমরা গ্রিন টপ পেতাম না। এই টেস্টের পরে বুমরার উপরে
একটা জিজ্ঞাসা চিহ্ন বসেছে, সেটা হচ্ছে গিয়ে টেস্ট ক্রিকেট নিয়ে। টেস্ট ক্রিকেটে কি বুমরা খেলতে পারবে? শারীরিক কন্ডিশন কি রয়েছে? আমার তো মনে হয় না যে টেস্ট ম্যাচের ধকল বুমরা নিতে পারবে। এই সিরিজে বুমরা টোটাল করেছে 718খানা বল করেছে, 119.4 ওভার, মানে প্রায় 120খানা ওভার 3টে টেস্টে। আর উইকেট পেয়েছে 14খানা। 26-এর অ্যাভারেজ, ইকোনমি ছিল 3.04, আর স্ট্রাইক রেট ছিল 51.28। বুমরা যেসব টেস্ট ম্যাচে খেলেনি, দুটো টেস্ট ম্যাচে যেখানে খেলেনি সেখানে কিন্তু ভারত জিতেছে, এবং অন্যান্যরা অনেক বেটার বোলিং করেছে। খানিকটা বলতে গেলে বুমরাকে নিয়ে এবারে কিছু কথা হবে। এবারে আসা যাক সিরাজের কথায়। সিরাজ এক কথায় অনবদ্য। টানা 5খানা টেস্ট ম্যাচ খেলেছেন, সব মিলিয়ে ওভার করেছেন 185 ওভার 3 বল। বলের সংখ্যা 1113টা। উইকেট নিয়েছেন 23টা, যা এই সিরিজে হায়েস্ট। বেস্ট বোলিং 6টা উইকেট 70 রানে। অ্যাভারেজ একটু হায়ার দিকে 32.43, ইকোনমিটাও একটু হায়ার 4.02, কিন্তু স্ট্রাইক রেট 48.39, যা কিনা বুমরার থেকে কম। বুমরার হচ্ছে 51.28। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কি শুধু বুমরার জন্যই থাকবে? সিরাজের জন্য কি এটা প্রযোজ্য নয়? একটু ভেবে দেখবেন। এইবারে আসে গৌতম গম্ভীরকে নিয়ে। গৌতম গম্ভীর হাঁপ ছেড়ে বেঁচেছেন। এই টেস্ট যদি ভারত হারতো বা ড্র করতো, তাহলে কিন্তু গম্ভীরের হাতে একটা টার্মিনেশন লেটার পৌঁছে যেত। এই টেস্ট ম্যাচটা জিতে গম্ভীরের চেয়ার আমার যা মনে হয় বেঁচে গেছে। আমার যা মনে হয়েছে গম্ভীর খুবই রিজিড, চট করে কিছু বদলাতে একটু অসুবিধা হয় ওর। কম্বোজকে নিয়ে আসা ওটা একটা ব্যাড ডিসিশন। শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স দেখে কাউকে উঠিয়ে নিয়ে আসা একদমই অন্যায়। যে কোচ, যে হেড কোচ, তার কিন্তু দেখা উচিত ভিডিও ফুটেজ। শুধু বোলিং ফিগারটা স্ট্যাটসে দেখলো যে হ্যাঁ 10টা উইকেট নিয়েছে ডোমেস্টিক সার্কেলে, কিন্তু এই 10টা উইকেট কীরকমভাবে নিয়েছে, কাদের বিপক্ষে নিয়েছে, কীরকম পিচে নিয়েছে, সে সময় তার বোলিং স্পিড কত, সেই সব ফুটেজগুলো দেখা অত্যন্ত দরকার। তবেই সঠিকভাবে বোঝা যায় যে সে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারবে কি পারবে না। এবারে একদম শেষে আসি ভারতীয় উপমহাদেশের যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোকে নিয়ে। ভারত ছাড়া বাকি যে কটা দেশ রয়েছে টেস্ট প্লেয়িং নেশনস যেগুলো, সেগুলো কিন্তু খুব কম টেস্ট ম্যাচ খেলছে। টেস্ট ম্যাচ খেললে তবেই কিন্তু স্কিল বাড়বে। আপনি টেস্ট ম্যাচ খেলুন, তারপরে আপনি ওয়ানডে বা T20 নিয়ে ভাবুন। অটোমেটিক্যালি সেখানেও কিন্তু আপনার লঞ্জিভিটি বাড়বে। এইসব দেশের বোর্ডের উচিত যে টেস্ট ম্যাচ আরও বেশি করে অনুষ্ঠিত করা। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এরা কিন্তু খুব কম টেস্ট ম্যাচ খেলছে, আর এর ফলে কিন্তু এদের স্কিলের অবনতি হচ্ছে, সেটা সকলেই দেখছে। শুধু T20 ওয়ানডে খেলে কিন্তু উন্নতি সম্ভব নয়। টেস্ট ম্যাচ খেলুন, তবেই গিয়ে আসল স্কিল ডেভেলপ হবে। ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।